বন্ধুরা, কথা হলো সুপার 8-এর প্রথম ম্যাচ আজকে গ্রুপ 2 থেকে হচ্ছে নিউজিল্যান্ড আর পাকিস্তান। বুঝতে পারলে? তো গ্রুপ 1-এ কে কে আছে এটাও জানা দরকার আছে, আর গ্রুপ 2-এ কে কে আছে এটাও জানা দরকার আছে। এখানে যে গ্রুপ 1-এ জিম্বাবুয়ে, আফ্রিকা, তারপরে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া। বুঝতে পারলে কি না? তারপরে গ্রুপ 2-এ আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড আর শ্রীলঙ্কা আর পাকিস্তান। গ্রুপ 2-এ এটা আছে। তো গ্রুপ 2 থেকে আজকে প্রথম ম্যাচ হবে নিউজিল্যান্ড আর পাকিস্তান। বুঝতে পারলে কি না? তো নিউজিল্যান্ড যে হিসাবে ব্যাটিং করে কিনা, নিউজিল্যান্ড মানে মাইন্ড সেট মানে খাতারনাক। প্রথমে ফিন এলেন আর গেন ফিলিপসের সাথে যাবে, কিন্তু পাকিস্তানের যেটা উইক আছে সেটা হচ্ছে ব্যাটিং। কিনা পাকিস্তানের সাহেব যেটা ফারহান থেকে আর কেউ অন্য জনা রান বানাতে পারে না। বাবার আজম এক ম্যাচে রান বানাচ্ছিল, ও ভালো একটা রান বানায়, পিছলা ম্যাচে তো ওকে ব্যাটিংই দেয়নি। কিন্তু যেটা সাইম আইয়ুব আছে, সাইম আইয়ুবও কোনো রান এখনি ভালো ওরকম ব্যাট দিয়া দেয়নি, বল থেকে কিন্তু ভালো পারফরমেন্স এসছে। বাদ বাকি নিচকের জিতে আর দেখো ওর ক্যাপ্টেন সাহেব বলতে গেলে সালমান আলী আগা, ও একটা ভালো পারফরমেন্স দেয়নি। খাওয়া জানা পেকে একদিন খেলা ছিল, ও ভালো পারফরমেন্স দেয়নি। তাহলে এক কথায় পাকিস্তানের ব্যাটিং কিন্তু কমজোর হচ্ছে। পাকিস্তানের মজবুত দ্বিতীয় ধরো তো স্পিন, আর স্পিনে ভালো মজবুত আছে। খাস করে এখন যে নতুন বলারটা খেলাচ্ছে উসমান তারিকের পারফরমেন্স খুব ভালো এসছে ভাই। ইন্ডিয়ার ম্যাচে 1 উইকেট পেয়েছিল, কিন্তু ওভারঅল উসমান তারিকের স্পিন কিনা খুবই ভালো হয়েছে। তো নিউজিল্যান্ড কোন মাইন্ডসেটে যাবে? নিউজিল্যান্ড কিন্তু স্পিনকে ভালো খেলে, কেন ওয়ার্গের সাথে ওয়ার্গ ওপেনিং আসবে দুটাই, আর দুটোটাই কিন্তু বহুত ডেঞ্জার ওপেনিং ভাই। একটা হচ্ছে টিম সাইফের, দুসরা তো হলো আপনার হচ্ছে ফিন এলেন। মানে দুটোটাই কিন্তু স্পিন ভালো খেলে। স্পিন টিম সাইফেট এক যারা কম কম খেলে, কিন্তু যে হিসেবে মানে ফিন অ্যালেন স্পিন খেলে কিনা গার্দা খেলে। আর নামতে কিন্তু গেন ফিলিপস আছে, ও তো স্পিনকে ছাড়বেই না। তারপরে পরে কিন্তু ড্যারি মিচেল আছে, ড্যারি মিচেলও কিন্তু ভালো স্পিনকে খেলে। রবীন্দ্রা কিছুটা স্পিনে এক যারা কমজোর আছে ভাই, মানে হালকা স্লো গতির ব্যাটসম্যান আছে। তো মানে ওভারঅল এক কথায় নিউজিল্যান্ড স্পিনকে কিন্তু অ্যাটাক করবে। আর তেজ গতির বলার ছিল যে নাসিমের, তারপরে শাহিনের। বুঝতে পারলে? শাহিন তো মানে বেকার হয়ে গেছে, শাহিনকে পিছলা ম্যাচে যেরকম বসিয়েই দিয়েছিল। পাকিস্তানের কিনা মানে তেজ বোলিং বহুত উইক হয়েছে, বহুত কমজোর হয়েছে, কিন্তু স্পিন ওরকে ভালো হয়েছে। আর নিউজিল্যান্ড কিন্তু স্পিন ভালো খেলে। আর নিউজিল্যান্ডের স্পিন দুটা স্পিনার থাকবে, সেটা হচ্ছে তোমার ওরকে ক্যাপ্টেন সাহেব, আর ওর সাথে সাথে যেটা স্পিনার একটা আছে মানে অলরাউন্ডার স্পিনার, ওর সাথে যাবে। বুঝতে পারলে কিনা? তো মানে এখানে আমি যেটা ইন্ডিয়া মানে পাকিস্তানের যেটা দেখছি, পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে নিউজিল্যান্ডকে আমি ওপরে রাখছি কিনা, যে নিউজিল্যান্ডের ব্যাটিং মানে বহুত ধাঁসু আছে। আর যেটা গ্রুপ 2 এর ম্যাচ হবে কিনা, গ্রুপ 2 এর সবটি ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাতে, আর শ্রীলঙ্কাতে স্পিন পিচ থাকে ভাই, বেশিরভাগই স্পিন পিচ থাকে। তো শ্রীলঙ্কারও একটা কমজোর উইক আছে। শ্রীলঙ্কার যে হিসেবে ওরকে পাথিরানা, তারপরে অনিন্দু হাসারাঙ্গা যাওয়াতে শ্রীলঙ্কার টিম কিনা বহুত কমজোর হয়ে গেছে। তো শ্রীলঙ্কার ব্যাটিং এখন মজবুত আছে। শ্রীলঙ্কা কি ওখানে মানে এবার সেমিফাইনালের জায়গায় বানাতে পারবে, যেহেতু ওরা নিজের বাড়িতে খেলছে। তো শ্রীলঙ্কারও একটা মানে সেরকম আমি দেখতে পাই না। ইংল্যান্ডও বুঝতে পারলে ভালো এরকম পারফরমেন্স জানি যে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা বানাইতে পারবে। এখানে বেশিরভাগ গ্রুপ 2 থেকে যেটা দেখছি যে নিউজিল্যান্ড থাকছে একটা, নিউজিল্যান্ড স্পিনকে ভালো করে। আর পাকিস্তান, বুঝতে পারলে পাকিস্তানও ব্যাটিং এ কমজোর আছে, কিন্তু ধরতে পারে। বুঝতে পারলে কিনা? ইংল্যান্ডকে ধরে নেবে ওরা। খোদা না খাস্তা যদি নিউজিল্যান্ডকে ধরে নেয়, শ্রীলঙ্কার কাছে হয়তো ডাউন হতে পারে, যেহেতু শ্রীলঙ্কার মজবুত মানে আছে। বুঝতে পারলে কিনা? তো গ্রুপ 2 এর বুঝতে পারলে সবটি ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাতে হবে। আর গ্রুপ 1 থেকে জিতে দেখবে গ্রুপ 1 এর যে জিম্বাবুয়ে যেভাবে পারফরমেন্স দিচ্ছে কিনা, ওর বলার ফাস্ট বলারটি এত গার্দা মানে বোলিং করেছে। বুঝতে পারলে? আর ব্যাটিংও কিন্তু আর জিম্বাবুয়ে ভালো এসছে। তো জিম্বাবুয়ে যে হিসাবে ব্যাটিং করেছে, বুঝতে পারলে কিনা, এবার ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে যদি জায়গা ওরা বানিয়ে লাই, তাহলে একটা বড় আপসেট হবে না কিনা, যে এবারকার ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে একটা ভালো পারফরমেন্স দিয়েছে। আফ্রিকা এদিক থেকে ভালো মজবুত আছে। বুঝতে পারলে কিনা? আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজ এবার সেমিফাইনালে জায়গা বানাইতে মনে হয় পারবে না সময় মতো, ওরকম লাগে না আমাকে। ইন্ডিয়ার জায়গা তো কনফার্ম আছে। ইন্ডিয়ার সওয়াল উঠছে ভাই এই লেগে যে অভিষেক শর্মা লাগাতার 3-0 আউট হয়েছে ভাই। 3টা গোল টিম লিয়া অভিষেক শর্মা আউট হয়েছে। তো অভিষেক শর্মার জায়গাতে কি এখানে সঞ্জু স্যামসনকে লিয়ে ওপেনিং করবে। যদি সঞ্জু স্যামসনকে লিয়ে ওপেনিং এ যায় ইন্ডিয়া, তাহলে খুবই একটা খারাপ ডিসিশন হবে না। বুঝতে পারলে কিনা? তবে আমি এটাই রায় দেবো যে না, অভিষেক শর্মাকে আর একটা চান্স দেওয়া যায়, যেহেতু অভিষেক শর্মা এরকমই ডেঞ্জার ব্যাটসম্যান আছে যে কোনো সময় ম্যাচের মুভমেন্টকে চেঞ্জ করে দেবে, এক ওভারে ম্যাচকে এক সাইডে লেগে দেবে। তো ইন্ডিয়াও একটা ভালো মজবুত দাবেদারিতে আছে। বুঝতে পারলে? ওভারঅল এবারকার সুপার 8-এর যেটি ম্যাচ হবে সবটি ম্যাচ কিন্তু একদম খুবই টাক্কার হবে, কেন ছোট টিম তো আর আসেনি। ছোট টিম যেটি ছিল সবটি বাইরে হয়ে গেছে। বাদ বাকি আফ্রিকারও ব্যাটিং লাইন কিন্তু একদম ধাসু আছে, কিন্তু স্পিনে আফ্রিকা কমজোর আছে। ওরকে তেজ বোলিং ভালো। বুঝতে পারলে কিনা? মার্কো ইয়ানসন, তারপরে রাবাডা থাকছে, রাবাডার সাথে নুঙ্গি অ্যাঙ্গেডি। তো নুঙ্গি অ্যাঙ্গেডিও ভালো পারফরমেন্স দিয়েছে। নুঙ্গি অ্যাঙ্গেডির যেটা স্লো কাটার্স বল আছে কিনা, মানে খুবই ফার্স্ট ক্লাস বলার। রাবাডা এক ম্যাচে মের খেয়েছে, কথা ঠিক আছে,
কিন্তু মার্কো অ্যানসনও কিন্তু গাতিতে চেঞ্জ নিয়ে আসে, আর গাতিতে চেঞ্জ আনার কারণে কিন্তু মার্কো অ্যানসন সাকসেস হয়েছে। পাকিস্তানের ম্যাচ এজ হচ্ছে মানে নিউজিল্যান্ডের সাথে, আর ম্যাচটা খুবই কন্টেস্টেড হবে, যেহেতু পাকিস্তানের মানে স্পিন মজবুত আর ওদিক থেকে নিউজিল্যান্ডের ব্যাটিং মজবুত। তো ম্যাচ বহুত কন্টেস্টেড হবে ভাই, এই ম্যাচ খুবই ধাসু ম্যাচ হবে। আর একটা কথা যে আমার ভিডিও তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, যদি ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে যদি দেখছো তাহলে ফলো অবশ্যই করে নেবে।